জয় জগন্নাথ। মিস্টার দাস ইউটিউব চ্যানেল দ্বারা আয়োজিত শ্রী জগন্নাথ কথা কার্যক্রমে আপনাদের সকলকে সুস্বাগতম। পরব্রহ্মপীড়া কুবলয়দলৎফুল্লনয়নৌ নিবাসী নীলাদ্রৌ নিহিতচরণান্ত শিরসি রসানন্দো রাধা সরসবপুরালিঙ্গনসুখৌ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। হে জগন্নাথ, আপনি পরব্রহ্ম। পীড় কথার অর্থ আপনি সন্তুষ্ট হন। আমরা কোনো ঠাকুরকে প্রণাম করলে পীড় শব্দ ব্যবহার করি। এর অর্থ বোঝায় যে হে প্রভু, আপনি আমার উপর সন্তুষ্ট হন। কুবলয় অর্থাৎ সাদা পদ্মফুল। হে পরম ব্রহ্ম, আপনি কিভাবে সন্তুষ্ট হন? না, সাদা পদ্মফুলের পাপড়ির ন্যায় নয়ন দিয়ে দর্শন করেন, আর তখন কেউ যদি কিছু প্রার্থনা করেন, আপনার কাছে তার ভক্তির অর্ঘ্য ঢেলে দেয়, তখন আপনি তাতে সন্তুষ্ট হয়ে যান এবং আপনি পুনরায় সন্তুষ্ট হচ্ছেন। কেন হচ্ছেন? অদ্রি মানে শৃঙ্গ, নীলাদ্রি অর্থাৎ নীল পর্বতের উপর আপনি নিবাস করছেন এবং আপনার চরণ অনন্তের মস্তকের উপর রয়েছে। আপনারা জানেন সর্পের মাথার উপরে ভগবানের পাদচিহ্ন রয়েছে, এই জন্য এটি বলা হয়েছে। রসানন্দ রাধা, একটি কথা হলো ভগবান হচ্ছে রসবৈশ্য, যে রসকে পান করেন, এবং রাধা হচ্ছে নিজে রসা। যেহেতু ভগবান রসবৈশ্য, এখানে শঙ্করাচার্য বলেন আপনি যখন শ্রীমতী রাধার সঙ্গে আলিঙ্গন মুদ্রায় থেকে শ্রীমতী রাধারানীর থেকে প্রেমরস আস্বাদন করেন এবং সেই সুখকে আপনি প্রাপ্ত হন। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। হে জগন্নাথ, আপনি আমার দৃষ্টি পথারূঢ় হন এবং আমাকে দর্শন দিন বা দেখা দিন।